আমরা এখন দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এখানে এই যে 60 লক্ষের বেশি মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে এসআইআর পর্বে, এর বিরোধিতায় তাদেরকে বাদ দিয়ে যে ভোট ঘোষণা হয়ে গেল তার প্রতিবাদে অনশন করছেন ছাত্রছাত্রীরা। এমনই একজনকে সঙ্গে পেয়েছি, তোমার নামটা বলো। আমার নাম জাহিদ খান। এই যে ভোট ঘোষণা হয়ে গেল এবং কারোর মুখে আমরা কোনো কথা শুনছি না যে এতগুলো মানুষকে বাদ দিয়ে কি করে নির্বাচন হওয়া সম্ভব, এটা কেন? মানে রাজনৈতিক দলগুলো আর কি এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, যারা মেইন পলিটিক্যাল পার্টি যারা? আমরাও এটাই ভেবেছিলাম যে হয়তো কেউ কিছু করবে, সবাই একসঙ্গে সমবেত হয়ে করবে, কিন্তু কেউ করছে না। এটা কেন করছে না আমরা কাউকে দোষ দিতে পারি না সেভাবে, যে না তুমি কেন করছো না। আমার নামটা এসছে কিন্তু আমার বাবার নামটা বাদ গেছে। যদি আমার বাবা যদি এই দেশের নাগরিক না হন তাহলে আমি এই দেশের নাগরিক কি করে হলাম? আমার পাসপোর্ট রয়েছে, আমার বাবার পাসপোর্ট রয়েছে, আমার বাবার 10 বছর 15 বছর পুরনো পাসপোর্ট রয়েছে। যে বিচারকরা এখন বিচার করছেন যে কারা ভোটার তালিকায় থাকবেন, কারা বাদ যাবেন, তোমার কি মনে হয় যে এই 60 লক্ষের অ্যাডজুডিকেশন শেষ হবে ভোটের আগে? এটা কি আদৌ সম্ভব? মানে 60 লক্ষ মানুষ, শুধু 60 লক্ষ তো নয়, 1,24,00,000 মানে যারা ডিলিটেড, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তার বাইরেও যে বিচারাধীন, এই পুরোটা চেক করা তো সম্ভব নয় কোনোভাবে। এটা তো মানে, কিন্তু ডিলিটেড যারা হয়েছে তারা তো তাও ফর্ম 6 দিয়ে নতুন করে আবেদন করতে পারছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের তো সেই সুযোগ নেই। এটাই তো প্রশ্ন যে এরকমটা কেন করা হলো, এর মানেটা কি? এই 60 লক্ষ ভোটার যাতে ভোট না দিতে পারে, এবং আপনিও জানেন আমিও জানি এই 60 লক্ষ ভোটারটা কোন অংশে? মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মূলত এই জেলাটা। এবং আমরা এটাও জানি যে এই জেলাগুলিতে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু কারা, মানে মুসলমানরা কিন্তু এই জেলাগুলিতে প্রায় সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি, বা সংখ্যাগরিষ্ঠ না হলে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো কোথাও দেখা যাচ্ছে যে কোনো একটা বুথ, সেই বুথে 111 জন আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, সবাই হিন্দু, কোনো সংখ্যালঘু নেই। খুব স্বাভাবিকভাবেই পাল্টা প্রশ্ন আসবে যে এই যে বলা হচ্ছে সংখ্যালঘুই টার্গেট, তাহলে এরা কি করে আন্ডার অ্যাডজুডিকেশন হলো? এখানে তোমাদের কি আমাদের একটা জবাব একটাই, যে আমরা এটাকে হিন্দু মুসলিম করতে চাই না এবং আমরা এটা হতে দেবো না। মানে আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে যাতে করে এটা হিন্দু মুসলিম না হয়, আমরা সেই লড়াইটা লড়ে যাবো। কিন্তু যারা এটাকে হিন্দু মুসলিম করতে চায়, যদি আমার বুথে 600 জন ভোটারের মধ্যে আমি ধরলাম যে 200 জন মুসলিম, এবং 200 জনের মধ্যে 600 জনের মধ্যে থেকে টোটাল ধরুন 300 জনকে ওইখানে আর কি যেভাবে ডাকা হয়েছিল সেটা ডাকা হয়েছিল, তার মধ্যে থেকে যদি শুধুমাত্র মুসলিমদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়, তার মানে কি? যে রাষ্ট্র না বললেও নির্বাচন কমিশন একটা মানে মাঝখান থেকে একটা লাইন টানতে চাইছে যে হিন্দু মুসলিম, দেখো আমরা হিন্দুদেরকে ছেড়ে দিলাম কিন্তু মুসলিমদেরকে আমরা বাদ দিলাম। এর মানেটা কি? যে মুসলিমদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তোমরা বিশ্বাস করছো এখন যে একদম নির্দিষ্ট ভাবে? এটা বিশ্বাস করার, আমি আপনি বিশ্বাস নাই করতে পারি, এটা ডেটা এটা বলছে। এর মানে এই নয় যে হিন্দুদের নাম বাদ যায়নি, অনেক হিন্দু ভাই বোনেদের নাম বাদ গেছে, অনেক দলিত আদিবাসী মুখোদের নাম বাদ গেছে। আমি কারোরই নাম কেন বাদ যাবে? মানে আমরা তো এটা এখানে লড়ছি না যে কেন মুসলিমদের নাম বাদ গেছে। এত বছর ধরে এটা তো হয় একদমই নয়। মানে আমাদের লড়াই তো মুসলিমদের জন্য নয় বা হিন্দুদের জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে কি কোন বৈধ ভোটার, যারা এই দেশে জন্মেছে প্রত্যেককে এদেশে বৈধ নাগরিক, বৈধ ভোটার, প্রত্যেককে এদেশের ভোটাধিকার দিতে হবে। মানে ভারতবর্ষের মতো দেশে দাঁড়িয়ে, মানে ভারতবর্ষ না, এই বিশ্বে এই 2026 সালে দাঁড়িয়ে ভোটার মানে ভোটের অধিকারের জন্য লড়াই করতে হবে, এটা আমরা কল্পনা করতে পারিনি। মানে সেটাই আমাদের দেখতে হলো যে ভোটাধিকার রক্ষা করার জন্য আমাদের এই লড়াইটা করতে হচ্ছে। দেখা যাক, আমি জানি না যে পরে ইলেকশন চলে আসবে, সবাই প্রচারে ব্যস্ত হয়ে যাবে, প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে, যারা বিচারাধীন থাকলে তাদের কথা আর কেউ বলবে না, মেইনস্ট্রিম পার্টি আর কেউ বলবে কিনা জানি না। দেখা যাক, তোমরা তোমাদের লড়াইটা লড়ছো, তোমাদের পাশে আর অনেক মানুষ, হ্যাঁ ঠিকই, কিন্তু অনেক মানুষ আছেন তোমাদের পাশে, কিন্তু সেই মানুষরা সংগঠিত অবস্থায় নেই। মানে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক দল যেভাবে সংগঠনগতভাবে একটা জিনিসকে মুভ করতে পারে, আমরা এটা আশা রেখেছিলাম যে তৃণমূল হোক, তৃণমূলকে আমি বাদই দিলাম যে তৃণমূলের এখানে কোনো চক্রান্ত থাকতেই পারে, অনেকে বলছে থাকতেই পারে, কিন্তু সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বাকিরা যারা রয়েছে তারা কিছু একটা করতে পারতো, কিছু করলো না, কেউই কিছু করছে না। কি বললো আইএসএফ? কি বললো? যে এটা একটা রুটিন প্রসেস, আর রুটিন প্রসেসে গিয়ে তারপর আমাদেরকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে। তাহলে রুটিন প্রসেস ছিল, তাহলে রুটিন প্রসেসটাকে আটকান। মানে এই রাজনৈতিক দলগুলোর কি কারোর এই ক্ষমতাটা রয়েছে যে তারা এটা বলতে পারবে? কেউ এটা লিখিত হবে এটা দেবে এবং কেউ এটা বলবে, যতক্ষণ না এই 60 লক্ষ এবং বাকি নির্বাচনে দাঁড়াবো না। কেউ করতে পারবে? যদি করতে পারে তাহলে তাদেরকে সেলুট। মানে আমরা সত্যিকারে যাদবপুরের ছাত্রছাত্রীরা মানে উন্মুক্ত উদার বুকে তাদেরকে আমরা আপন করে নেবো। আমরা যেই সময় দাঁড়িয়ে আছি, হয়তো এই কথাগুলো আমরা এর আগেও অনেকবার বলেছি,
রাস্তাই একমাত্র রাস্তা। আমাদের লড়াই করা ছাড়া, শেষ অবধি লড়াই করা ছাড়া আমাদের কোনো পথ নেই। ফলে এই যাদবপুর আবার পথে নামার প্রস্তুতি নিচ্ছে। रहेंगी जंजीरें जब तक दीवाने जिंदा हैं, फूलेंगी फलेंगी